এই মুহূর্তে ঠিক ৩০০ ফিটের যেই ফটক আছে, সেই ফটকে বলাই চলে যে কয়েক হাজার মানুষ কিন্তু এখানে প্রবেশ করছে। বিশেষ করে যারা কিনা দূর দূরান্ত থেকে এসেছে, প্রান্তিক জনপদ থেকে অনেকে এসেছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ২ পাশ থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কয়েক হাজার মানুষ সকাল থেকে এই পথ ধরেই কিন্তু হচ্ছে মিছিল দিয়ে এগিয়ে গেছে এবং তাদের যেই মুখে স্লোগান ছিল সেটিও কিন্তু এই যে ১৭ বছর পর তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরছেন, সেই ফেরাকে কেন্দ্র করে তাদের মুখে স্লোগানে স্লোগানে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। তার পাশাপাশি আশেপাশের ঢাকার আশেপাশের যারা আছেন, বিশেষ করে নারায়ণগঞ্জ কিংবা টঙ্গী, গাজীপুর, সাভার, তারা কিন্তু আরো কিছুক্ষণ বাদেই প্রবেশ করবে। আর যারা ঢাকা থেকে অনেকটা পথ দূরে থাকেন, তাদের কিন্তু একাংশ গতকালকেই চলে এসেছেন। সকাল থেকে আমরা ভোর রাত থেকেই দেখছি যে অনেক গাড়ি কিন্তু প্রবেশ করার চেষ্টা করছে এবং কুড়িল থেকেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কারণ কুড়িল থেকে সবাইকে এই যে এই পথটি ধরে কুড়িলের ঠিক প্রান্তে যেখানে কিনা হচ্ছে প্রবেশ দ্বার রয়েছে ৩০০ ফিটের, সেই ৩০০ ফিটের প্রবেশ দ্বারে কিন্তু হচ্ছে সবাই এসে হেঁটে তারপর চলে যাচ্ছেন কাঙ্ক্ষিত সেই জায়গা যেখানে কিনা মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের ঠিক সামনে এই মুহূর্তে বলা চলে কানায় কানায় পূর্ণ আমাদের জাওয়াদ মাহমুদ, তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন কিছুক্ষণ আগে যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মঞ্চের সামনেটা। আর এই মুহূর্তে মঞ্চ থেকে কিছুটা দূরে আমি অবস্থান করছি, যেটা কিনা হচ্ছে কুড়িলের পাশটায়। সেই কুড়িলের পাশে কিন্তু এখন আপনারা দেখছেন যে যেমনি সাধারণ যারা যারা কিনা হচ্ছে দলের নেতাকর্মীরা রয়েছেন, তেমনি কিন্তু হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশ আমরা লক্ষ্য করেছি প্রবেশ করতে। আমরা দেখেছি কয়েকটি বাস কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে প্রবেশ করেছে কিছুক্ষণ আগে। এছাড়াও সেনাবাহিনী, তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি বিজিবিরও বেশ কয়েকটি প্লাটুন এদিক দিয়ে প্রবেশ করতে আমরা লক্ষ্য করেছি। শুধুমাত্র সেনাবাহিনী কিংবা বিজিবি নয়, বরঞ্চ এই যে এই প্রবেশদ্বার দিয়ে আমরা লক্ষ্য করেছি বিশেষায়িত যেই ফোর্স আছে, বিশেষ করে হচ্ছে যারা কিনা বোম ডিসপোজাল ইউনিট থেকে শুরু করে সরকারের নানান রাষ্ট্রের নানান নিরাপত্তার সাথে সংযুক্ত নানান বাহিনী কিন্তু এদিক দিয়ে প্রবেশ করতে আমরা লক্ষ্য করেছি। এছাড়াও যদি বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে যে আমরা জানতে পেরেছি প্রায় 12:30 নাগাদ তিনি এসে বাংলাদেশের যেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান নামবেন, সেই জায়গা থেকে তার এই যে এই পথ ধরে ঠিক কুড়িল ফ্লাইওভার হয়ে এই রাস্তা দিয়ে কিন্তু তিনি প্রবেশ করবেন। সেই রাস্তার প্রবেশদ্বারেই কিন্তু আমরা আছি। নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থাকলে আপনাদেরকেও আমরা দেখাতে পারবো জনাব তারেক রহমান তিনি যখন এসে পৌঁছাবেন, নিশ্চয়ই এই রাস্তা ধরে এই পথ ধরেই তিনি হচ্ছে সেই স্টেজের দিকে যাবেন এবং স্টেজে তিনি হচ্ছে কথা বলবেন তার যেই ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন, সেই সংবর্ধনায় অনুষ্ঠানে এই প্রায় লাখো মানুষের যেই সমাগম, সেই সমাগমের স্থল থেকে তিনি নিশ্চয়ই আগামী দিনের জন্য বার্তা দিবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। সেই জন্যই কিন্তু অধীর আগ্রহে পুরো আশেপাশে থেকে শুরু করে যেই পুরো ৩০০ ফিট অপেক্ষমান রয়েছে, এখানে নেতাকর্মীরা যেমনি অপেক্ষমান রয়েছে, তেমনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম সবাই তার প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে অপেক্ষা করছে তারেক রহমান আসবেন এবং ফিরে এখানে এসে সবার উদ্দেশ্যে, বিশেষ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু একটি বক্তব্য রাখবেন। সেই বক্তব্য রাখার পরবর্তীতেই এখান থেকে তিনি চলে যাবেন তার মায়ের কাছে এভার কেয়ার হসপিটালে। সেই এভার কেয়ার হয়ে তিনি আবারও ৩০০ ফিটের এই পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যাবেন তার বাসার উদ্দেশ্যে। তিনি তার বাসভবন গুলশান ২ এই পাশ দিয়ে কিন্তু তিনি গুলশান ২ এর উদ্দেশ্যে রওনা করে গুলশান ২ চলে যাবেন। আর ইতিমধ্যেই ততক্ষণে নিশ্চয়ই এই যে এখান থেকে যারা কিনা লাখো মানুষ এসেছেন, তারা কিন্তু বাড়ির দিকে ফিরতে শুরু করবেন। বলাই চলে যে এই যে লাখ লাখ মানুষ কিছুক্ষণ বাদে, মানে এখন তো অনেকটাই সকাল, কি কুয়াশার ভাব নিশ্চয়ই আপনারা ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন।
এখানে বেশ শীত বাতাসও রয়েছে, যার কারণে সবাই কিন্তু এখানে বলাই চলে সবাই রাস্তায় আসেনি, অনেকেই নানান জায়গায় গিয়ে অবস্থান করছে, তবে তারা প্রত্যেকেই তাদের যে জায়গা থেকে কিন্তু 10টার পর পর যখন কিনা হয়তো বা শীত কিছুটা কমে আসবে, কিংবা যখন তার বিমান বন্দরে নামা কথা জানতে পারবেন, তখন হয়তোবা আমরা দেখাতে পারবো এখানে কয়েক লাখ মানুষ সমাগম হয়েছে ইতিমধ্যেই, যেহেতু ঠিক মঞ্চের সামনে তিল ঠাঁইয়ের জায়গা নেই, সেখানে কিন্তু এই পুরো 300 ফিটের যে বিশাল রাস্তা, সেই রাস্তাও যে 10টা কিংবা 12টা নাগাদ ভরে যাবে না সেটিও কিন্তু বলা যাচ্ছে না। আমরা কিন্তু এখানে যারা গণমাধ্যম কর্মী আছে, যারা কিনা সংবর্ধনা কমিটির সদস্য রয়েছে, তারা কিন্তু বলেছে 15 লাখেরও অধিক মানুষ কিন্তু এই যে এই সমাবেশ কিংবা এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত হবেন, এবং সারা দেশ থেকে নানান জায়গা থেকে কিন্তু উপস্থিত হয়েছে হাজার হাজার মানুষ। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি বাস কিন্তু রয়েছে, তেমনি এই মাত্রই প্রবেশ করলো র্যাবের একটি দল, সেই র্যাবের দলও কিন্তু নিরাপত্তার জন্য কাজ করবে, এবং মঞ্চের আশেপাশে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য কিন্তু গতকালকে থেকেই আমরা লক্ষ্য করেছি এখানে পুলিশ সদস্যদের সাথে কাজ করছে র্যাব, বিজিবি, একই সাথে সেনাবাহিনী। এই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা যেমনি কাজ করছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন সংস্থার আইন শৃঙ্খলা বাহিনী, তার পাশাপাশি এখানে কিন্তু সাধারণ যারা মানুষ আছে তারাও কিন্তু এসেছেন, শুধুমাত্র দলের নেতাকর্মী নয়। অনেকেই বলছেন যে তাদের অনেক বছরের স্বপ্ন, বিশেষ করে তরুণরা বলছেন যে তারা একটিবার হলেও তারেক রহমানকে দেখতে চান, সেই জন্য কিন্তু তারা ছুটে এসেছেন। তারা অনেকেই কিন্তু তাদের যে দল, সেই দলের জায়গা থেকে তারা কোনো দলই করেন না, তাদের মতাদর্শ তেমন কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য বা রাজনীতির দিকে যায় না, তবে তাদের জায়গা থেকে তারা ভালোবেসে একটাবার তারেক রহমানকে দেখার জন্য কিন্তু তারা এখানে ছুটে আসছেন। এমন অসংখ্য তরুণের সাথে আমার কথা হয়েছে। তবে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী, যিনি কিনা এয়ারপোর্টে আছেন ভিআইপি গেটে। কিছুক্ষণ আগেই কিন্তু সেই ভিআইপি গেট দিয়ে বুলেট প্রুফ যেই গাড়ি, সেই বুলেট প্রুফ গাড়ি কিন্তু প্রবেশ করেছে তারেক রহমানের জন্য। সেই গাড়ি কতক্ষণ আগে প্রবেশ করেছে সাজিদা আরাফাত আমাদের একটু জানাবেন, তার পাশাপাশি জানাবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য।